Hey guys, welcome back to my channel. আমি প্রিয়াঙ্কা আর আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। আর অনেকদিন পর আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। তো এখন আমাকে এই সাজে দেখতে পাচ্ছ তোমরা। এর কারণ হচ্ছে আমি তোমাদের জন্য কিছু শর্টস বানিয়েছি আর সেগুলো তোমাদেরকে দেখতে হবে। আর বেশ অনেক গ্যাপ থাকার পর আমি আসছি, ফুলটা খুলে গেল। আচ্ছা, অনেক দিন গ্যাপ থাকার পর আমি আসছি। এর জন্য হয়তো তোমরা আমাকে প্রায় ভুলেই গেছো, কিন্তু আমি এবার চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি একটা করে ব্লগ আনার, তোমাদের জন্য একটা করে ভিডিও আনার। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, আর আমার এই গ্রুপটা কীরকম লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর গাইস, আমি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই। হচ্ছে এটাই যে কিছুদিন আগে আমি আমার চ্যানেলটা ওয়াইটি থেকে খুলতে যাচ্ছিলাম, ওয়াইটি স্টুডিও থেকে। তো তখন আমি দেখছি আমার আমার যে অ্যাকাউন্টটা রয়েছে তার নিচে আমার নামটা, আমার ছবি, আমার লোগো সব কিছু রয়েছে, কিন্তু তার নিচে আমার ভিডিওগুলো নেই। তো আমি তো খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যে কী হলো এটা আমার সাথে। তারপরে আমি বুঝতে পারলাম যে ওইখানে কিছু অন্য ভিডিও ছিল, সেই ভিডিওগুলো আমি ক্লিক করার পর তার নিচে আমি কমেন্টগুলো পড়ে জানতে পারলাম যে ওটা একটা ছোটোখাটো হ্যাকার। তো আমার মতো একটা এইটুকু ইউটিউবারকে হ্যাক করে কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না। তো কিছুক্ষণের জন্য এই হ্যাকটা হয়েছিল, তোমাদের সাথে হয়েছে কিনা আমি বলতে পারবো না। তো যদি হয়তো আমার মতো ভাবিও না, এই মেসেজটা দেওয়ার জন্যই আমার এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করা। তো হঠাৎ করে দেখছি ওই অন্য ভিডিওগুলো এসছে ওখানে। তো ওখানে ক্লিক করার পর ভিডিওতে দেখছি যে কমেন্টসগুলো রয়েছে, সেখানে একাধিক মানুষ লিখেছে যে তাদের চ্যানেলেও নাকি সেম প্রবলেম হচ্ছে, তাদের অ্যাকাউন্ট খুললে পারেও নাকি ওই একই ভিডিও দেখা যাচ্ছে। তো কিছু মানুষ ওখানেই আর কি কমেন্ট করেছিল যে সঙ্গে সঙ্গে ওই চ্যানেলটাকে রিপোর্ট করে দিতে, ব্লক করে দিতে, তারপরে রিপোর্ট করে দিতে। তো আমিও তাই করলাম। আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করলো, সেই জন্য আমি তো খুব ঘাবড়ে গেছিলাম। তো তারপরে দেখলাম যে সত্যি সত্যি ওটা ঠিক হয়ে গেল। তারপরে দেখছি আমার ভিডিওগুলোই সামনে আসলো পরপর। তো তোমাদের সাথেও যদি এরকম হয় তাহলে একদম ভয় পেও না, এরকম হয়নি হয়তো। তো এই ছোট ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন ব্লগটা দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে। আমি আজকে হয়তো কোথাও যেতে পারি, হয়তো না, আমি যাবই। তো সে একটা জায়গায় যাচ্ছি, তো সেখানে গিয়ে যদি আমি শ্যুট করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইজ, যেই কথা অমনি কাজ। আর আমি চলে এসেছি এখন কোথায় বলো তো, পেট্রোল পাম্পে। কী জন্য নিশ্চয়ই তোমরা জানো। তো আমরা এতটা রাস্তা বাইকেই যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে মুর্শিদাবাদের একটা জায়গা, আমতলা, তোমরা অনেকে হয়তো চিনবে। তো এই দেখো আমরা রাস্তা ধরে চলেছি, ইটকাট বালি পাথর পেরিয়ে। আর এই যে আমি রোদে পুরো বিধ্বস্ত হয়ে গেছি আমি, দেখতেই পাচ্ছ। আর গাড়িটা আমার হাজব্যান্ড চালাচ্ছে। তো এই যে আমার হাজব্যান্ড। তো তোমরা আমার সাথে থাকো। আর এই যে গাইজ একটা ছোট্ট যে পাশে সাঁকোগুলো বলে, ওই সাঁকো পার হচ্ছি। তো এগুলো, এটা কি নদী আমি জানি না, কিন্তু বেশ ভালো, বেশ এরকম সাঁকোর উপর দিয়ে যেতে ভালো লাগে। আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি সেই যেই জন্য আমি মুর্শিদাবাদ আমতলা এসেছি, সেইখানে আমার বড় ননদ, তার মেয়ের বার্থডে। তো বার্থডে উপলক্ষে বার্থডে গালের জন্য যে থালি সাজানো হয়েছে, তো সেটার এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, দেখো এখানে আশীর্বাদ পর্বে। এইভাবে ধান দুব্বো মাথায় দিয়ে আশীর্বাদ আমি এর আগে কখনো করিনি, এই ফার্স্ট করছি। তো আমি ওর মামি হচ্ছি। তো যেহেতু বড়, সেই জন্য এরকম করতেই আশীর্বাদ করতেই হয়। তো করলাম। তো তোমরা দেখে একটু কমেন্ট করে বলো যে আমি ঠিকঠাক করছি কি না। যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ধরে দেবে গাইস, তাহলে খুব ভালো লাগবে আমার। শেখার তো কোনো শেষ নেই, তাই না? আর এই যে এবার একটু পায়েস খাইয়ে দিচ্ছি। তো ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে সবাই আশীর্বাদ করবে। তো এবার ওর মামা ওকে আশীর্বাদ করছে, আর এই যে পায়েস খাইয়ে দিচ্ছে। এরপর ওর বাচ্চাটার বাবা আশীর্বাদ করছে, যিনি আমার নন্দায় হন। তো তিনিও একটু আশীর্বাদ করে দিচ্ছেন।
তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার ননদ, ওটা ওর মা, তো ও আশীর্বাদ করে দিচ্ছে। তো এইবারে পুচকে পাচকাদের খাওয়া দাওয়া চলছে। ছোটদের বার্থডে মানে তো ছোটদেরই মজা। তো এখানে খাওয়ানো দাওয়ানো চলছে, সব পুচকে পাচকা খাওয়া দাওয়া করছে, আর আমিও একটু পরিবেশন করছি। আমার বেশ ভালোই লাগে এরকম ঘরোয়া পরিবেশন করতে। আর এই লাস্ট মোমেন্টে চলে এসেছি কেক কাটিং পর্বে। তো কেকটা কেটেই আমরা পরের দিন পরের দিন, এটা রাত্রিবেলা সন্ধেবেলা আর কি কেকটা কাটা হচ্ছে, ওর বার্থডের দিন সন্ধেবেলায়। তো তারপরে আমরা চলে আসি, তো আমাকে খাইয়ে দিচ্ছে। তো গাইজ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।